তোমার সাথেও কি কখনো এমন হয়েছে যে তুমি যাই পড়ো সেটাই তোমার মনে থাকে না, বা কোনো একটা চ্যাপ্টারকে 10 বার পড়ার পরেও তুমি ভুলে যাও? কিন্তু তোমার ক্লাসে কিছু স্টুডেন্ট এমন আছে যারা কিনা যে কোনো জিনিস একবার পরেই মনে রাখতে পারে। আর যখনই টিচার ক্লাসে প্রশ্ন করেন তখনই ওইসব স্টুডেন্টের হাত সবসময় সবার আগে উপরে উঠে যায়, আর তারা সব কোয়েশনের আনসার দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। কিন্তু এটা কি করে হতে পারে যে একজন স্টুডেন্ট যে কিনা একটা চ্যাপ্টারকে 10 বার পড়ার পরেও মনে রাখতে পারে না, আবার আরেকজন স্টুডেন্ট মাত্র একবার পরেই ক্লাসে টপার হয়ে যায়? আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেই সিক্রেট বলতে চলেছি যেটা তোমাকে ইন্টেলিজেন্ট বানাবে, যেটা তোমাকে ক্লাসে টপার হতে সাহায্য করবে। সো লেটস বিগিন। সিক্রেট টিপস নাম্বার 1, মেক এ মুভি। মেক এ মুভি ইন ইউর মাইন্ড অ্যাবাউট ইউর চ্যাপ্টার। তোমরা তো নিশ্চয়ই জানো যে যখনই আমরা কোনো মুভি দেখি তখন ওই মুভিটার স্টোরি শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু আমাদের মনে থাকে, যদিও আমরা মুভিটা মাত্র একবারই দেখেছি। তার মানে হলো আমাদের এমন একটি আশ্চর্য ক্ষমতা আছে যার কারণে আমরা যে কোনো মুভি একবার দেখেই পুরো মুভির স্টোরি মনে রাখতে পারি। তাহলে কেন আমরা এই পাওয়ারকে আমাদের স্টাডির জন্য ইউজ করতে পারি না? মনে করো তুমি কোনো চ্যাপ্টারকে মনে করার চেষ্টা করছো, তখন তোমাকে তোমার মাইন্ডে সেই চ্যাপ্টার রিলেটেড একটি সিন ক্রিয়েট করতে হবে, আর সেই সিনটাতে আলাদা আলাদা ক্যারেক্টার ফিক্সড করতে হবে, আর সেই ক্যারেক্টারগুলো হবে সেই চ্যাপ্টারের টার্মস অনুযায়ী। ফর এক্সাম্পল, ফিজিক্সে কেউ দুর্বল, আর তোমাকে সেটা কল্পনা করতে হবে। তাহলে এখন তুমি তোমার মাইন্ডে একটি মুভি ক্রিয়েট করে নাও যে ওই দুর্বলতার আবিষ্কার কী করে হলো, ওই দুর্বলতাকে প্রমাণ করার জন্য বিজ্ঞানীদের কত সময় লেগেছিল, এটসেট্রা। তাহলে যখনই তোমার মাইন্ডে প্রত্যেকটি টপিক রিলেটেড আলাদা আলাদা মুভি থাকবে তখন তোমার হাতে কন্ট্রোল থাকবে, আর তোমার যখনই ইচ্ছা হবে সেই মুভিটা প্লে করতে পারবে এবং যে কোনো কোয়েশ্চেনের আনসার দিতে পারবে। সিক্রেট টিপস নাম্বার 2, টিচ সামওয়ান। তোমার প্রথম টিপসটি ততক্ষণ কাজ করবে না যতক্ষণ না তুমি এই সেকেন্ড টিপসটি ফলো করছো। যদিও তুমি ফার্স্ট টিপসটি খুব ভালো করে ফলো করেছ এবং তোমার মাইন্ডে কোনো একটা চ্যাপ্টারের একটি মুভি তৈরি করে নিয়েছ, এখন সেই মুভিটি যদি তুমি একলা একলাই দেখো তাহলে কি ভালো লাগবে? তুমি বারবার সেই মুভিটা একা একা দেখার ফলে বোর হয়ে যাবে না তো? তাহলে এই সিচুয়েশনে তোমাকে কি করতে হবে আমি তোমাকে বলছি। যখন আমরা কোনো মুভি একা একা দেখি তখন যতটা না ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে যখন কোনো মুভি ফ্রেন্ডসের সাথে দেখি। ঠিক স্টাডির ক্ষেত্রেও এমন। তুমি তোমার ক্লাসে একটা কথা শুনে থাকবে যে নলেজকে যত বেশি অন্যের সাথে শেয়ার করবে তোমার নলেজ মাল্টিপল টাইমের জন্য বেড়ে যাবে এবং ইনক্রিজ হবে। আর এই কথাটি 100% রাইট। তুমি যতটুকু পড়ো আর তোমার যতটুকু মনে থাকবে ঠিক ততটুকু তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এতে করে তোমার পড়াও মাল্টিপল টাইমের জন্য মনে থাকবে এবং তোমার ক্লাসে সবসময় তোমার প্রশংসা থাকবে। সিক্রেট টিপস নাম্বার 3, রিভিশন ইজ কম্পালসারি। আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি যাই পড়ো সেটা উইকলি রিভাইজ করো বা 3-4 দিন পর পর রিভাইজ করো, বাট রিভিশন ইজ কম্পালসারি। রিভাইজ করতেই হবে, কেননা এটাই পড়ালেখার রোল। তুমি একটা চ্যাপ্টারকে যতবারই পড়ো না কেন সেটা কিছুদিন হয়তো তোমার মনে থাকবে, বাট একটা সময় পর তুমি সেটা ভুলে যাবে। তার মানে হলো রিভাইজ করতেই হবে। তাহলে এই ছিল 3টি সিক্রেট টিপস যেগুলো আমি আমার লাইফে শুরু থেকে ফলো করছি, যার কারণে আমি সবসময় আমার ক্লাসে টপ পজিশনে থাকি। তাহলে তুমি যদি ক্লাসে টপার হতে চাও তাহলে এই 3টে সিক্রেট টিপস অবশ্যই ফলো করো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং।